আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা বিসিএস প্রিলি পরীক্ষায় অংশগ্রহণ করব তারা ইতিমধ্যে অবগত যে আমাদেরকে আইকিউ থেকে 15 মার্কের জন্য আনসার করতে হবে এবং এখানে ভার্বাল রিজনিং, নন ভার্বাল রিজনিং, নিউমেরিক্যাল অ্যাবিলিটি এবং প্রবলেম সলভিং সহ আরও বেশ কিছু বিষয় ইনক্লুড থাকে। আমি এখানে আইকিউ নিয়ে আলোচনা করতেছিলাম, সেই ধারাবাহিকতায় আজকে আমরা ভার্বাল রিজনিংয়ের একটা গুরুত্বপূর্ণ পার্ট অ্যানালজি সলভ করার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম যে অ্যানালজিটা দেওয়া আছে সেটা হচ্ছে কবলার এবং হচ্ছে শুজ। আমরা জানি অ্যানালজি অর্থ হচ্ছে সাদৃশ্যতা বের করা। আমাদের প্রথম যে দুইটা শব্দ দেওয়া থাকবে ওই দুটো শব্দের মধ্যে একটা সম্পর্ক বিদ্যমান আছে, ওটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে আমরা তৃতীয় এবং চতুর্থ শব্দটা কি এখান থেকে বের করব। তাহলে দেখুন, এখানে দেওয়া আছে কবলার এবং শুজ। কবলার অর্থ হচ্ছে মুচি আর শুজ অর্থ হচ্ছে জুতা। তাহলে সম্পর্কটা আপনারা আন্দাজ করতে পারতেছেন কিনা? একজন পেশাজীবী দেওয়া আছে এখানে, পেশাজীবীর নাম এবং তার কি কাজ, তিনি জুতা কি করেন, সেলাই করেন, ওই কাজটা এখানে দেওয়া আছে। মুসি কি করেন, জুতা সেলাই করেন, অর্থাৎ একজন পেশাজীবী এবং তার কাজটা দেওয়া হয়েছে। তাহলে এখানেও আমাকে বের করতে হবে কোথায় একজন পেশাজীবীর নাম দেওয়া হয়েছে। এই যে ধরুন, এখানে দেওয়া আছে পেইন্টার, এটাও কিন্তু একজন পেশাজীবী যিনি চিত্র আঁকেন। স্পাই বা গোয়েন্দা, ইনিও একজন পেশাজীবী। ঠিক সেরকম মেকানিক, এটাও একজন পেশাজীবী। কার্পেন্টার বা কাঠমিস্ত্রি, ইনিও একজন পেশাজীবী। এবার আমাকে বের করতে হবে এখানে কোথায় তাদের কাজ দেওয়া হয়েছে। এখানে পেইন্টারের সাথে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কাস্টল। কাস্টল অর্থ হচ্ছে যে জিনিসটা তিনি ব্যবহার করেন এটা তার কি নয়, এটা হচ্ছে তার কাজ নয়, এটা হচ্ছে একটা যন্ত্র। ক্যাস্টল এটা কি, একটা হচ্ছে যন্ত্র। ঠিক সেরকম কার্পেন্টারের জন্য দেওয়া হয়েছে শ বা খরাত, এটা হচ্ছে তার কাজ নয়। শ বা খরাত এটা তার কাজ নয়, এটা হচ্ছে তার কাজের ব্যবহৃত একটা যন্ত্র। সেজন্য আমরা এ এবং বি বাদ দিয়ে দিব প্রথমে। তারপর দেওয়া আছে স্পাইয়ের জন্য দেওয়া আছে প্লান্স এবং মেকানিকের জন্য দেওয়া আছে কি অটোমোবাইল। অটোমোবাইল অর্থ হচ্ছে কি গাড়ি। তাহলে মেকানিক কি তৈরি করেন, অটোমোবাইল বা গাড়ি তৈরি করেন। আর স্পাইয়ের কাজ কি প্লান্স তৈরি করা। তাহলে এই দুইটা কিন্তু উত্তর হতে পারে এখানে, কিন্তু আমরা কোনটা চুজ করব? আমরা চুজ করব কি অটোমোবাইল, মেকানিক, অটোমোবাইল। আমরা কেন স্পাইয়ারটা কি করতেছি না, এটা চুজ করতেছি না? কারণ স্পাইয়ের এটা মুখ্য কাজ নয়। প্লান্স তৈরি করা স্পাই বা গোয়েন্দার মুখ্য কাজ নয়, এর কিন্তু আরো অন্যান্য কাজও আছে। সে বিভিন্ন অ্যাকশন পরিচালনা করে, তাই না? তাহলে এটা তার মুখ্য কাজ নয়। কিন্তু একজন মেকানিকের মুখ্য কাজ হচ্ছে অটোমোবাইল বা গাড়ি তৈরি করা। সেজন্য আমরা এখানে কি দাগাবো, সি দাগাবো। বুঝা গেছে? এবারও কিন্তু রিজনগুলো করতে হবে। তাহলে এবার আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। পরবর্তী এমসিকিউ ঠিক একই রকমেরই কাজ। এখানে দেওয়া আছে মেশন। মেশন অর্থ হচ্ছে রাজমিস্ত্রি। ওয়াল অর্থ হচ্ছে দেওয়াল, অর্থাৎ রাজমিস্ত্রি কি তৈরি করেন, রাজমিস্ত্রি ওয়াল বা দেয়াল তৈরি করেন। এবার আমরা এখানে এই রুর মধ্যে যতগুলো দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু পেশাজীবী। দেখুন, আর্টিস্ট একজন পেশাজীবী, ফিশারম্যান একজন পেশাজীবী, অথার যিনি বই লেখেন তিনি একজন পেশাজীবী, স্কাল্পচার বা যিনি ভাস্কর্য তৈরি করেন, সবগুলো কিন্তু এক একজন পেশাজীবী। এবার আমাকে বের করতে হবে এখানে যেহেতু কাজ দেওয়া হয়েছে, তিনি কি তৈরি করতেছেন ওটা দেওয়া হয়েছে, সেজন্য আমাকেও এই যে কোলনের পর থেকে কি বের করতে হবে, কোথায় কাজ দেওয়া আছে ওটা বের করতে হবে। সেজন্য আমরা প্রথমে এলিমিনেশন মেথড বের করি। দেখুন, আর্টিস্টের জন্য দেওয়া আছে হচ্ছে এশএল। এশএল হচ্ছে এই জিনিসটা, এই যে জিনিস দেখতে পাচ্ছেন এই জিনিসটা হচ্ছে এশএল। তাহলে এটা হচ্ছে তার কাজে ব্যবহৃত একটা যন্ত্র, এটা তার কাজের কি নয়, ফল নয়। সেজন্য এটা কি হবে না, উত্তর হবে না। ঠিক সেরকম স্কাল্পার জন্য দিছে হচ্ছে ম্যালেট। ম্যালেট অর্থ হচ্ছে কি হাতুড়ি। স্কাল্পচার ভাস্কর্য, যখন ভাস্কর্য তৈরি করতে চান তখন হাতুড়ি ব্যবহার করেন, কিন্তু এটা হচ্ছে তার যন্ত্র, এটা তার কর্ম বা তিনি যে ফল পাবেন ওটা নয়। সেজন্য এখানে ম্যালেট হবে না। তাহলে দুইটা আমাদের বাদ দিয়ে গেল। এখন তাকে কি ফিশারম্যান এবং হচ্ছে অথার। ট্রট অর্থ হচ্ছে এক ধরনের মাছ। ট্রট কি, ট্রট হচ্ছে এক ধরনের মাছ। তাহলে ফিশারম্যান কি তৈরি করে, ফিশার কাজ কি ফিশিং করা। এখানে কিন্তু দেওয়া আছে কি ট্রট বা
এক ধরনের বিশেষ মাছ ধরা, অর্থাৎ বেশি স্পেসিফাই করে ফেলছে। এখানে কি করে ফেলছে? বেশি স্পেসিফাই করে ফেলছে। কিন্তু এখানে যদি শুধু কি দিত, ফিশিং দিত, তখন এটা উত্তর হওয়া বাধ্য ছিল। কিন্তু এর পরবর্তী আরো বেস্ট অপশন আসে, দেখুন অতার। একজন লেখক কি লেখেন? বই লেখেন। একজন লেখক কি লেখেন? বই লেখেন। অর্থাৎ এখানে তার কাজটা কি দেওয়া আছে, সেজন্য আমরা এখানে সি উত্তর করব। বুঝতে পারছেন তো? প্রথমে এ এবং ডি হচ্ছে না, কারণ এখানে তাদের কর্ম দেওয়া নাই, বরং তাদের কর্ম করার জন্য যে উপাদান লাগে এরকম কিছু দেওয়া আছে। তারপর ফিশারম্যান এবং অতারের জন্য কি ঠিক আছে, তাদের কর্ম দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু ফিশারম্যানের জন্য বেশি স্পেসিফাই করে ফেলছি। এখানে মানে বলে দিয়েছে যেন এ ফিশারম্যান শুধু ট্রট মাছটাই ধরেন, তাই না? সেজন্য এটা উত্তর হবে না। আমাদেরকে কোনটা বেস্ট ওটা চুজ করতে হবে। এখানে সবচেয়ে বেস্ট হচ্ছে অতার বুক তৈরি করেন। বুঝা গেছে? তাহলে আমরা নেক্সটে যাইতে পারি। এখানে হচ্ছে কিছু ভিজুয়ালাইজেশন দেওয়া হয়েছে। এই যে এটা হচ্ছে ম্যালেট স্কাল্পচার, যে ম্যালেট বা হাতুড়ি ব্যবহার করেন, এটা হচ্ছে ম্যালেট। এটা হচ্ছে ট্রট মাছ, যেটা বিশেষ ধরনের মাছ আর কি। আর এটা তো আমরা কি দেখলাম, এসএল, এটা দেখলাম আর কি। ওকে, নেক্সট যেটা প্রশ্ন দেওয়া আছে সেটা হচ্ছে জজ এবং হচ্ছে কোর্ট হাউস। জজ অর্থ আমরা জানি বিচারক, কোর্ট হাউস অর্থ হচ্ছে আদালত, যেখানে বিচার কার্য সম্পন্ন করা হয়। তাহলে এখানে কি দেওয়া আছে? এখানে সম্পর্কটা হচ্ছে একজন পেশাজীবী এবং তার কর্মস্থল দেওয়া আছে, তাই কি না? অবশ্যই একজন পেশাজীবী জজ এবং তার কর্মস্থল আদালত বা কোর্ট হাউস, এটা দেওয়া আছে। এবার আমাকে ঠিক একই সম্পর্কটা এখান থেকে যে অপশনগুলো দেওয়া আছে ওখান থেকে বের করতে হবে। প্রথমে আছে ফিজিশিয়ান, ইনি একজন পেশাজীবী ডাক্তার। ফিজিশিয়ান অর্থ কি? ডাক্তার। লয়ার, আইনজীবী, ইনি একজন পেশাজীবী। ব্যান্ডস আর্কিটেক্ট, ল্যান্ডলর্ড বা জমিদার, এরাও কি এক একজন পেশাজীবী। তাহলে এবার আমাকে দেখতে হবে খুলনের ওই পাশে কোথায় কি দেওয়া আছে, তাদের কর্মস্থল দেওয়া আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি লয়ারের বিপরীতে দেওয়া আছে ব্রিফ। ব্রিফ অর্থ কি করা, কোনো একটা জিনিস ব্রিফ করা বলতে যা বোঝায় আর কি। তাহলে এটা কিন্তু তার কর্মস্থল নয়, সেজন্য বি নাম্বারটা কেটে যাবে। তারপর দেওয়া আছে ব্যান্ডস আর্কিটেক্টের জন্য কি দেওয়া আছে? আর্কিটেক্টের জন্য দেওয়া আছে হচ্ছে ব্লু প্রিন্ট, তাহলে নীল নকশা আর কি। তাহলে এটাও হবে না, কারণ এটা হচ্ছে তার কর্মস্থল নয়, সেজন্য আমরা বিসি বাদ দিয়ে দিলাম। এবার তাকে এ এবং ডি। এবার ডিটা দেখি, দেওয়া আছে ল্যান্ডলর্ড এবং স্টুডিও। স্টুডিও জমিদারের কাজ, স্টুডিও তৈরি করা হতে পারে, কিন্তু এটা একদম খুবই বেমানান। এটা হচ্ছে তার মুখ্য কাজ নয়, তার কি নয়, তার কর্মস্থল নয়। একজন ল্যান্ডলর্ড স্টুডিও তৈরি করে দিতে পারে, কিন্তু ল্যান্ডলর্ডের কাজ যে স্টুডিওতে, এটা নয়। বুঝা গেছে? সেজন্য ডি নাম্বার উত্তর হবে না। তাহলে আমাদের বাকি থাকে কোনটা? এ নাম্বার। সেটা কি? ফিজিশিয়ান বা ডাক্তার। ইনফার্মারি অর্থ কি? হাসপাতাল। একজন ফিজিশিয়ান বা ডাক্তারের কর্মস্থল কোনটা? অবশ্যই ইনফার্মারি বা হাসপাতাল। ঠিক যেরকম একজন জজের কর্মস্থল হচ্ছে কোর্ট হাউস। বুঝা গেছে? সেজন্য আমাদের উত্তর হবে এ। এভাবেও কিন্তু রিজনিংগুলো করতে হয়। এরপর দেওয়া আছে ফ্লাওয়ার এবং হচ্ছে ফ্র্যাগ্রেন্স। ফ্লাওয়ার অর্থ ফুল, ফ্র্যাগ্রেন্স অর্থ হচ্ছে সুবাস, ফুলের সুবাস। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি একটা বস্তু এবং তার ধর্ম বা বৈশিষ্ট্য। ফুলের ধর্ম বা বৈশিষ্ট্য কি? ফ্র্যাগ্রেন্স বা সুবাস ছড়ানো। এবার আমাকে বের করতে হবে আরেকটা বস্তু, ফায়ার বা আগুনের বৈশিষ্ট্য কি? আমরা জানি আগুনের বৈশিষ্ট্য হচ্ছে কি? তাপ দেওয়া। আগুনের বৈশিষ্ট্য কি? হিট বা তাপ দেওয়া। সেজন্য উত্তর হবে ডি। এখানে বাকিগুলো হবে না, কারণ প্লান্ট বা গাছ তৈরি করা, পেটালস বা ফুলের ফাবড়ি দেওয়া, কালার বা রং তৈরি করা, এগুলো কিন্তু আগুনের ধর্ম, বৈশিষ্ট্য বা কাজ কোনো কিছু নয়। বুঝা গেছে? তাহলে আমরা নেক্সটে দেওয়া আছে বার্ড এবং হচ্ছে ফিদার। বার্ড অর্থ পাখি, ফিদার অর্থ পালক। পাখির যে বাইরে পালক থাকে ওটাকে বলা হয় ফিদার। তাহলে এখানে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে একটা প্রাণী এবং তার সর্ববহিস্থ স্তর এখানে দেওয়া আছে। বার্ড একটা প্রাণী এবং তার সর্ববহিস্থ স্তর ফিদার এখানে দেওয়া আছে। এবার আমাকে বের করতে হবে ফিশ বা মাছ যে একটা প্রাণী, ওই প্রাণীর সর্ববহিস্থ স্তর কোনটা। সেজন্য আমরা অপশনগুলোর দিকে তাকাই। প্রথমে দেওয়া আছে স্কেল। স্কেল অর্থ হচ্ছে আঁশ। তারপর হচ্ছে টেল। টেল অর্থ হচ্ছে লেস। ব্যাক অর্থ হচ্ছে পিঠ। আর উইং অর্থ হচ্ছে ডানা। এখানে উইং হবে না, আমরা দেখে বুঝতে পারতেছি, কারণ ফিশ বা মাছের কি থাকে না? উইং থাকে না। এবার টেইলও হবে না এখানে,
বি নাম্বার যে টেল আছে এই টেল হবে না, কারণ এটা হচ্ছে একটা পার্শিয়াল অংশ, এটা সর্ববহিস্থ স্তর নয়। তাহলে আর অপশন বাকি কি থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে স্কেল আর একটা হচ্ছে ব্যাক। আমরা যদি এখানে ব্যাক দাগাই তখন ফরওয়ার্ড প্রশ্ন করবে আমাকে কেন দাগাচ্ছ না, তাহলে এখানে ব্যাক হবে না। আমরা কি দাগাবো, আমরা দাগাবো হচ্ছে স্কেল বা আঁশ। এবং আমরা জানিও এটা যে মাছের সর্ববহিস্থ স্তর ব্যাক বা পিঠ নয়, বরং মাছের সর্ববহিস্থ স্তর হচ্ছে তার আঁশ, তাই না? সেজন্য উত্তর হবে এখানে এ। ওকে, লেকচারটা এখানে শেষ হচ্ছে। আপনারা অবগত আছেন আমি অ্যানালিটিক্যাল স্কিলসের উপর একটা সিরিজ তৈরি করতেছি, এবং এখানে যে অ্যানালজিগুলো সলভ করলাম এগুলো ছিল এমসিকিউ ওয়াইজ। আমি কি করলাম, অনেকগুলো অ্যানালজিকে অ্যানালাইসিস করে এগুলোকে টাইপ ওয়াইজ ব্যাক করলাম, এবং টাইপ ওয়াইজ ভাগ করে সেটার উপর একটা বা দুইটা ভিডিও তৈরি করলাম। আপনারা অবশ্যই এটা এন্ড স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং এটা আপনারা দেখে নেবেন, অবশ্যই আপনারা কি হবে, উপকৃত হবে। থ্যাংক ইউ।